বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পরিচিত। আরও আদ ও ফেরাউন লূতের সম্প্রদায় 14 বনবাসীরা এবং তবা সম্প্রদায় প্রত্যেকের রসুলগণকে মিথ্যা বলিয়াছে, অতবার আমার শাস্তি যোগ্য হইয়াছে। পুনরায় আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হইয়া পড়িয়াছি? বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করছে। দ্বিতীয় রূপস হল, আমি মানুষ সৃষ্টি করিয়াছি এবং তার মন নিবিদের যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গৃহস্থিত ধর্মনী থেকে অধিক নিকটবর্তী। 17 যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে। 18 সে যে কথায় উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার জন্য সদা প্রস্তুত প্রহারী রইয়াছে। 19 মৃত্যু যন্ত্রণা নিশ্চয় আসিবে, এ থেকে তুমি টাল বাহনা করিতে। 1 বিষ আছে এবং সিংহায় কাজ দেওয়া হবে, এটা হবে ভয় প্রদর্শন দিন। 21 প্রত্যেক ব্যক্তিকে আগমন করবে, তার সাথে থাকবে চলক ও কর্মের সাক্ষী। 22 তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে জবনিকা ছড়িয়ে দিয়াছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। 23 তার সঙ্গী ফেরেশতা বলবে, আমার কাছে যে আমলনামা ছিল তা এই। 24 তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে। 25 যে বাধা দিত মঙ্গলজনক কাজে, সীমা লঙ্ঘনকারী সন্দেহ পোষণকারীকে। 26 যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো উপাস্য গ্রহণ করতো তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। 27 তার সঙ্গী শয়তান বলবে, আমাদের পালনকর্তা, আমি তাকে অবদ্ধতায় লিপ্ত করিনি, বস্তু সে নিজেই ছিল সুদূর পথ ভ্রান্তিতে লিপ্ত। 28 আল্লাহ বলবেন, আমার সামনে বাঘ বিতণ্ড করো না, আমি তো পূর্বে তোমাদেরকে আজান দ্বারা ভয় প্রদর্শন করিয়াছিলাম। 29 আমার কাছে কথা রদবদল হয় না, সব আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই। তৃতীয় রুকু 30 যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হইয়া গেছো? সে বলবে, আরও আছে কি? 31 জান্নাতকে উপস্থিত করা হবে খোদা বিরুদ্ধের অদূরে। 1 টিকা মৃত্যু যন্ত্রণা সম্পর্কে হুজুরের অবতারের সময় তিনি আয়াত পাঠ করে হাত বেঁধে মুখমণ্ডলে মালিশ করতেন এবং বলতেন কালেমা তাইবা পাঠ করে বলেন, মৃত্যু যন্ত্রণা বড় সাংঘাতিক মাঝারি। 2 টিকা কিয়ামতের দিবসে শায়েক ও শহীদ নামক 2 ফেরেশতা প্রত্যেকের সাথে থাকবে। শায়েক তাকে হাসরের ময়দানে পৌঁছে দিবে আর শাহিদ তার কর্মের সাক্ষ্যতা প্রদান করিবে। 32 তোমাদের প্রত্যেকে অনুরাগী ও স্মরণকারীকে এই একই প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল। 33 যে না দেখে দয়াময় আল্লাহ তাআলাকে ভয় করতে এবং বিনীত অন্তরে উপস্থিত হতো। 2 34 তোমরা এত শান্তিতে প্রবেশ করো, এটা অন্তকালে বসবাসের জন্য প্রবেশ করার দিন। 35 তারা তথা যা চাইবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক। 36 আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করিয়াছি, তারা এদের অপেক্ষা অধিক শক্তিশালী হয়েছিল এবং দেশে বিদেশে বিচরণ করে ফিরত, তাদের কোনো পলায়ন স্থান ছিল না। 37 এতে উপদেশ রইয়াছে তার জন্য যার অনুধাবন করার মতো অন্তর রইয়াছে, অথবা সে নির্দিষ্ট মনে শ্রবণ করে। 38 আমি নবমণ্ডল ভূমণ্ডল ও এই 2 ভয়ের মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করিয়াছি, আমি এবং আমাকে কোনোরূপ ক্লান্তি স্পর্শ করিনি। 39 অতএব তারা যা কিছু বলে তার জন্য আপনি সবর করুন এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ঘোষণা করুন। 40 রাতের কিছু অংশ তার পবিত্রতা ঘোষণা করুন এবং নামের পথেতেও। 41 শোনো, যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে। 42 যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনিতে পাবে, সেদিনই পুনরুত্থান দিবস। 43 আমি জীবনদান করি, মৃত্যু ঘটাই, আমারই দিকে সকলে প্রত্যাবর্তন। 44 যেদিন ভূমণ্ডল বিচ্ছিন্ন হয়ে মানুষ চোরাচুরি করে বের হয়ে আসবে, এটা এমন সমাবেত করা যা আমার জন্য অতি সহজ। 45 তারা যা বলে তা আমি সম্যক অবগত আছি, আপনি তাদের ওপর জোর জবরদস্তি নন। অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন। সূরা আয-যারিয়াত 51 আয়াত শাহেদ মক্কা অবতীর্ণ। রুকু 3 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 কসম ঝঞ্ঝা বায়ুর, 2 অতবার বোঝা বহনকারী মেঘের, 3 অতবার মৃদু চলমান জলযানের, 4 অতবার কর্ম বন্টনকারী ফেরেশতাগণের, 5 তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য, 6 ইনসাফ অবশ্যম্ভাবী, 7 পথ বিশিষ্ট আকাশের কসম। 1 টিকা হযরত আবু হুরায়রার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে সে হাফিজ ও আওয়াব। কুরতুবী। 2 টিকা হযরত আবু সাঈদ খুদরির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে কারো সন্তানের বাসনা হলে গর্ভধারণ, প্রসব, সন্তানের কায়িক বৃদ্ধি এগুলো এক মুহূর্তে সম্পূর্ণ হইয়া যাবে। ইবনে কাসির।